বুনিয়াদের মধ্যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের রুকন হচ্ছে 5টি। সেখান থেকে নাম্বার 1 হচ্ছে ঈমান, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইকামাস সালাত, ওয়া ইকামাস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা, সালাতকে সালাতের মতো করে আদায় করা। সুবহানাল্লাহ। সালাত নিজে পড়ব এবং অন্যজনকে আহ্বান করা, দাওয়াত দেয়া, সালাত পড়ার জন্য, সালাত আদায় করার জন্য পরিবেশ সৃষ্টি করে দেয়া হচ্ছে ইকামাতিস সালাত। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালাতের হুকুম প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর সালাত আদায় করা ফরজ, ফরজে আইন, ফরজে আইন। সুবহানাল্লাহ। ফরজে কেফায়া একটা আছে না, আর ফরজে আইন একটা আছে, এটা জেনে রাখুন। ফরজে কেফায়া তো জানাজার মাঠে আপনারা শুনেছেন, 3 জন মিলে জানাজা পড়ে দিছি, আদায় হয়ে গেছে। বলে হুজুর 3 জন মিলে জানাজা পড়ে দিছি, আদায় হয়ে গেছে, কিন্তু খেয়াল রাখিয়েন 3 জন মিলে গরুকে খাওয়া শেষ করতে পারবো না। গরু জবাই করছে, মেজবান দিছে, 3 জন মিলে শেষ করা যাবে না। এখানে শরীক সামিল হওয়া সবার জরুরি, আর জানাজায় শরীক হওয়া জরুরি নয়। নাউজুবিল্লাহ বলি। অনেক মানুষে এরকম ঠাট্টা মস্কারি করে জানাজা নিয়েও। 3 জন মিলে নামাজ আদায় করে দিলে নামাজ হয়ে যাবে, মেজবান দিলে একটা গরু কিন্তু শেষ হবে না 3 জন মিলে। নাউজুবিল্লাহ। তো ফরজে কেফায়া একটা আছে, ফরজে আইন একটা আছে। ফরজে আইন আপনার গলার মধ্যে টাঙানো থেকেই যাবে। একটা ফরজ তো আপনি তো তরক করবেন দূরের কথা, কাজা করলে কাজার জন্য আপনাকে 80 ওকবা পরিমাণ আপনাকে দোজখে জ্বলতে হবে, দোজখের শাস্তি পাইতে হবে। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া